হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 10টা। আমি যাচ্ছি জাগুলিতে, কিছু কাজ আছে, তো সেই জন্যেই আমি এখন জাগুলি যাচ্ছি। প্রথমেই চলে এলাম জাগুলি বাজারে কিছু ফুল নিতে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার। আর এই দেখো, এখানে পানও নিয়ে নিয়েছি, কারণ বৃহস্পতিবারে ফুল পান সব লাগবে। তারপরে নিয়ে নিলাম পেয়ারা। আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু পেয়ারাও নিয়ে নিলাম। জাগুলি বাজারে বড় বাবার মন্দির আছে। আগে যখন তোমাদের ভিডিওতে দেখেছিলাম তখন মাটির মূর্তি ছিল, এখন দেখো নতুন করে সব কিছু তৈরি করে বাবার পাথরের মূর্তি বসিয়েছে। আর দেখো বাবাকে কত সুন্দর দেখতে, তোমরাও দর্শন করে নাও। আর পাশেই ছিল মা কালী, তো মা কালীকেও তোমরা দর্শন করে নাও। তো জাগুলিতে মেন যেটার জন্য এসছিলাম, মোহনপুরে, জাগুলি থেকে মোহনপুরে সাইকেলের টিউব কেনার জন্য। তো আজকে বৃহস্পতিবার বলে মোহনপুরের দোকানটা বন্ধ রয়েছে। তো চলো এখন অন্য জায়গায় যাই, আর কি করব, দোকান বন্ধ, তো অন্য দিন এসে নেওয়া যাবে। তারপরে আমরা এসেছিলাম জাগুলি হসপিটালের বিপরীত দিকে, যেখানে পানীয় জল দেওয়া হয়। তো সেখানে বজরংবলীর মন্দির আছে। আর এই দেখো, এটা হলো বজরংবলী বাবা। তোমরা বজরংবলী বাবাকে দর্শন করে নাও। এক বছর বা 2 বছর আগে এখানে নাকি একটা হনুমান মারা গেছিলো, যেটা সবাই বলে। তো তার সমাধিটাকে কেন্দ্র করে এই গাছটাকে ঘিরে বজরংবলীর মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই দেখো, এখন আমরা জল নিচ্ছি। এটা হচ্ছে একদম বিশুদ্ধ পানীয় জল, তো এই জলই আমরা খাই, তাই আমরা এখন জল নিতে চলে এসেছি। আর এটা হলো একদম বিশুদ্ধ সজলধারার পানীয় জল। আর এই যেটা হচ্ছে জাগুলি হসপিটাল, তোমরা দেখে নাও। সাইডে রয়েছে একটা পার্ক, আর এখানে জল দিচ্ছে। বাড়ি ফিরে এসে আমি আবার গেছিলাম কলেজে, কারণ আজকে আমার ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের লাস্ট এক্সাম ছিল। তো ফার্স্ট ইয়ার পুরোপুরি শেষ হয়ে গেল, আর পুজোর ছুটিও পড়ে গেল। আবার পুজোর পরে সেকেন্ড ইয়ার আর থার্ড সেমিস্টার চালু হবে। এই সেদিন কলেজে ভর্তি হয়েছিলাম, দেখতে দেখতে ফার্স্ট ইয়ারও কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে পরের দিন সকাল, শুক্রবার। বৃহস্পতিবারে আর কোনো ব্লগ করিনি, তো শুক্রবার সকালবেলায় চলে এলাম মোহনপুরে আমার সাইকেলের টায়ার আর টিউব কিনতে, কারণ আমার সাইকেলের সামনের চাকার টায়ার টিউব দুটোই ফেটে গেছে। আর এই দেখো, বিলও দিয়ে দিয়েছে কাকু। তো এই যে সাইকেলের টায়ার কিনে আর টিউব নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। নতুন টায়ার টিউব কিনেই আমি চলে এলাম আমাদের বাড়ির অপোজিটে যে সাইকেল সারানোর দোকানটা আছে ওইখানে। আর এখানে দেখো, কাকু এখন পুরনো চাকাটা খুলে নিয়েছে, আর টায়ার টিউবগুলো পুরনো সমস্ত পাল্টে আর নতুনটা লাগিয়ে দিচ্ছে কাকু। এ দেখো, প্রথমে পুরনো টায়ার আর টিউবটা কাকু এখন খুলে নিচ্ছে। এই দেখো, আমার সাইকেলে নতুন টায়ার লাগানো হয়ে গেছে। আমার তো খুব আনন্দ হচ্ছিল। আর এই দেখো, এখন টিউবটা লাগানো হবে, কারণ অনেক দিন ধরে আমি সাইকেল চালাতে পারছিলাম না, এটা ফেটে গেছিলো বলে। আর আমার এক্সাম চলছিল বলে আমি এটা ঠিক করাতেও নিয়ে যেতে পারছিলাম না। তো আমার এক্সামও শেষ হয়ে গেছে, আর নতুন টায়ার টিউব লাগানোর পর আমি এখন সাইকেলও চালাতে পারবো। তো সাইকেলের সামনের চাকাটা একদম ঠিকঠাক করে কাকু ফিক্স করে দিয়েছে, এই দেখো। আর এখন নতুন টায়ার টিউবে কাকু হাওয়া দিয়ে দিচ্ছে। নতুন টায়ার টিউব লাগানো হয়ে গেছে, সাইকেল না চালালে কী হয়, তাই আমি একটুখানি চালিয়ে দেখছিলাম যে সাইকেলটা এবার কেমন চলছে।
সাইকেল চালিয়ে তো খুব আনন্দ হলো আর খুব মজাও হলো। বাড়ি এসে দেখি অনেক দিন থেকেই 2-3টে কাঁচকলা পড়েছিল, আর আমার কাঁচকলা ভাজা খেতে খুব ভালো লাগে, তাই আমি চটপট কাঁচকলাগুলোকে ভেজে দেখো এখন খেয়ে নিচ্ছি, আর খেতে তো খুব ভালো হয়েছিল। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।